ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা না হতে পারে কয়েকটা কারণে। এই যে আল্লাহ তাআলা বলছেন যে খাঁটি দিলে খালেস ভাবে আমার কাছে তওবা করো, মুফাসসিরিনে কেরামগণ এর তাফসীর করতে গিয়ে বলেন এই আল্লাহ যে বলছে বান্দা আমার কাছে তওবা করো তওবাতান নাসুহা, নাসুহাটা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন নাসুহা হলো এমন ভাবে তওবা করা, এই তওবার মধ্যে তিনটা শর্ত লাগাইছে। তওবায়ে নাসুহা হওয়ার জন্য তিনটা শর্ত যদি থাকে তাহলে সেই তওবাটা হবে তওবায়ে নাসুহা। আর যখন নাসুহা হবে তখন আল্লাহ কবুল করবেন। কি? এক নম্বরে আমরা যেই অপরাধের জন্য ক্ষমা চাইতেছি, এমন না যে আল্লাহ যত অপরাধ করছি সব অপরাধ ক্ষমা করে দেন, এমন তো বলি। বাকি স্পেসিফিকলি কিছু নির্দিষ্ট গুনাহ আছে, অপরাধ আছে। যখন আমি নির্দিষ্ট কোনো গুনার জন্য তওবা করি, তখন যেন তওবা করার সময় এমন নিয়ত করি যেই গুনাহটা আমি করতেছি এই গুনাহটা আমি ভবিষ্যতে আর করব না। যে কোনো একটা গুনাহ আমি করতেছি বা অনেকগুলো গুনাহ একসাথে করতেছি, আমি বেপরদা করতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, আমি সুদি কারবার করতেছি, আমি ঘুষের লেনদেন করতেছি, আমি জমি জবরদখল করতেছি, এমন যত গুনাহ আছে, গুনার থেকে তওবা করার সময় এক নম্বরে মনে মনে কি নিয়ত করতে হবে ভাই? যে আল্লাহ আমি তওবা করতেছি, ভবিষ্যতে আমি এই গুনাহটা আর, এক নাম্বার। দুই নাম্বার, যখন তওবা করব তখন বান্দার কোনো হক যদি থেকে থাকে, বান্দার হকটা আমাকে আগে পরিশোধ করে নিতে হবে। ধরেন কারো জমি জবরদখল করছি বা কোনো এতিমের সম্পদ আমি ভোগ করছি, হ্যাঁ, অথবা কারো থেকে টাকা মেরে রাখছি, এমন বান্দার সাথে সম্পৃক্ত যদি হয়, অথবা কাউকে গালি দিছি, অথবা কারো সম্মান নষ্ট করছি, এমন কোন অপরাধ যা বান্দার সাথে সম্পৃক্ত, বান্দা থেকে আগে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা বান্দার হকটা বান্দাকে আগে দিয়ে দিতে হবে। কারণ বান্দার সাথে সম্পৃক্ত হকগুলো আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহর সাথে সম্পৃক্ত হকগুলো আল্লাহ ক্ষমা করে দেন, কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে বান্দা থেকে ক্ষমা নিতে হবে, বান্দা থেকে ক্ষমা না নিলে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে এক নাম্বার বিষয় হলো যে অপরাধ করতেছি ওই অপরাধটাকে একবারে ছেড়ে দিতে হবে যে আমি এই অপরাধ আর করবো না। দুই নাম্বার হলো বান্দার সাথে সম্পৃক্ত যে জিনিস আছে বান্দার হক বান্দাকে দিয়ে দিতে হবে। তিন নম্বরে আল্লাহর কাছে কায়মনোবাক্যে বলতে হবে যে আল্লাহ আমি এই অপরাধ ছেড়ে দিছি, বান্দার হকটা বান্দাকে দিয়ে দিছি, এবার তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যদি এই তিনটা বিষয় একসাথে করে কেউ তওবা করে তাহলে তার তওবা আল্লাহ কি করবেন? কবুল করবেন।